আজকে আপনাদের দেখাবো নতুন আলু দিয়ে কিভাবে তেলাপিয়া মাছ রান্না করতে হয়। প্রথমে আমি মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলা ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এগুলা শুকনা মশলা ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। আমি কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটাও আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছ আমি দিয়ে দিলাম। সবগুলা মাছই এভাবে দিয়ে দেব। মাছটা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে নেব। উল্টিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। মাছটা আমি একটু শক্ত করেই ভাজবো, যাতে তরকারির সাথে নাড়াচাড়া লাগলে ভেঙে না যায়। মাছটা ভাজা হয়ে গেছে। এখন আবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে ভাজা। এখন আমি দিয়ে দেব পানি পরিমাণ মতো। এই পানির ভিতরে আমি সব মশলা দিয়ে দেব। কাঁচামরিচ ফালি করে দিয়েছি, জিরা বাটা দিলাম, 2 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া আর শুকনা মরিচের গুঁড়া। এগুলা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি সিম দিয়ে আলু দিয়ে কেটে রেখেছি, সেগুলা দিয়ে দিলাম। এগুলা ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে, আগলা পানিটা শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আলুতে একটু পানি বেশি দিতে হয়, যেহেতু আলুটা একটু শক্ত থাকে। তাও ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম। আলুতে ঝোলটা দ্রুত টেনে যায়। আমি এখন মাছটা দিয়ে দেব। বলক চলে এসেছে। সবটি মাছই এভাবে দিয়ে নাড়াচাড়া করে দিব। এখন আর আমি ঢাকনা ব্যবহার করব না, এভাবে খোলা রেখেও তরকারিটা জাল করব। অনেক সময় নিয়ে তরকারিটা আমি জাল দিয়েছি। দেখতেই পাচ্ছেন, শেষের দিকে আমি ধনিয়ার পাতা কুচি করে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে। এই তরকারিটা খেতে খুবই মজা লাগে। খুবই সাধারণভাবে রান্না করা, একদম সহজ। এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে।